মধ্যে যারা আল্লাহর ঘরের জিম্মাদার তাদের উপর হাত তুলে তাদেরকে আঘাত করে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, বলেন তাদের বিচার আল্লাহর দরবারে হবে কি হবে না? আজ আপনারা দেখেছেন চট্টগ্রাম নয়, ঢাকার বুকে ঢাকার বুকে বায়তুল মুকাররম মসজিদের মতো এটি একটা জাতীয় মসজিদে আমার ভাইয়েরা বিব্রতকর ঘটনা ঘটেছে। আমরা এটার জন্য সারা বাংলাদেশের সুন্নি জনতার পক্ষ থেকে দায়িত্বহীন কণ্ঠে তীব্র নিন্দা জানাচ্ছি। তুমি মারামারি দিতে পারো, মসজিদের বাগিরে দাও, মারামারি দিতে পারো, দোকানে দাও, মারামারি দিতে পারো, বাজারে দাও, কিন্তু আল্লাহর ঘরে কোনো মারামারি চলবে না, চলবে না, চলবে না। ঠিক কিনা বলে? আরো জোরে বলে ঠিক কিনা? আপনারা ভুলে গেলে চলবে না। এ নালায়েক, আমার এখনো চোখের পানি চলে আসে যে জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহ জিনার জানাজায় জমিয়তুল ফালা জাতীয় মসজিদে যখন জানাজা প্রথম জানাজা হয়েছে হুজুরে, মানুষ এমনভাবে উঠে পড়া ভিড়, জমিয়তুল ফালা পেরিয়ে পাশে একটা সিনেমা হল আছে, সিনেমা হল পেরিয়ে কাজী দিওরি পর্যন্ত মানুষ চলে গেছে। লাখ লাখ মানুষ এই আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহ যেদিন ইন্তেকাল করেছে সেদিন এই দেশের মানুষ শুকরিয়া তথা এই দেশের মানুষ তিনাকে চিনার ব্যবস্থা করে দিয়েছে। তিনার জানাজায় শরীক হয়ে জানাজার নামাজ পড়েছে। আর তিনার লাশ যখন আমরা জমিয়তুল ফালা থেকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া আনলাম, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমরা গাড়িতে উঠতে পারি নাই, হুজুরের লাশ আমরা নিয়ে হেঁটে হেঁটে এসেছি, কারণ গাড়িগুলো সব ব্লক হয়েছে। ওই আপনার ওয়াসার মোড় থেকে জামিয়া পর্যন্ত সব মানুষ আর মানুষ ছিল। আমার প্রশ্ন হচ্ছে, ওই জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইকে আমি এই নালায়েক জমিয়তুল ফালাতে একদিন নামাজ পড়তে গেলাম, হুজুরের পেছনে দেখলাম আজকে যারা বায়তুল মুকাররমের মধ্যে জুতা মেরেছে এই আলেমগুলাই, এই মানুষগুলাই আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইকে জুতা মারতে গিয়ে জমিয়তুল ফালা জাতীয় মসজিদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে জুতা মেরেছে। আল্লাহর কসম করে এই মসজিদের মধ্যে এই নালায়েক শপথ করে আপনাদেরকে বলছি, আমি এখানে উপস্থিত ছিলাম, যারা একজন আলেমকে জুতা মারতে গিয়ে জমিয়তুল ফালা লা ইলাহা ইল্লাল্লাহ, জমিয়তুল ফালার মধ্যে দেখবেন মিম্বরের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে। বুল ওলামাকে বিয়াদবি মাফ করবে। তাহলে বলেন যুগে যুগে কালে কালে কারা মসজিদের মধ্যে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায়? এগুলা জাতিকে চেনানো দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? আল্লাহ ওই সমস্ত ইসলাম বিদ্বেষী থেকে যারা ইসলামকে হেফাজতের নাম দিয়ে ইসলামের মধ্যে বিব্রতিকর ঘটনা ঘটায়, আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করো। আরো জোরে বলেন না আমিন। আমি আপনাদেরকে শুরুতে দুঃখ ভরা মন নিয়ে বলতে চাই, জমিয়তুল ফালা এটা আমাদের একটা ঐতিহ্য, ঠিক কিনা? বায়তুল মুকাররম এটা একটা ঐতিহ্য, এটা আল্লাহর ঘর। কুরআন কারীমে আল্লাহ বলেছেন, ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এটি মুবারকময় শহর, এটি মুবারকময়, আল্লাহ মুবারকময় করে দিয়েছেন। এটি প্রথম মসজিদ যেটি কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা নির্মাণের পরে যেই মাটি বেঁচে গিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ কাবার ছাদের উপর উঠে ইব্রাহিম খলিলুল্লাহ নিক্ষেপ করেছে, ওই মাটি যেখানে গিয়ে পড়েছে। আজ মসজিদের নাম কি? পশ্চিম তানামহিরা কেন্দ্রীয় জামে মসজিদ। এটা তো 100 বছর আগে মসজিদ ছিল, 100 বছর আগে ছিল, আলহামদুলিল্লাহ। আচ্ছা 112 বছর বয়স। আচ্ছা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি 200 বছর আগে ছিল? ছিল না। তো এখানে কেন মসজিদ করলে? মসজিদ করার জায়গা তো আরো অনেক আছে।
যদি এই প্রশ্ন আসে তো উত্তর দিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানে কাবা নির্মাণ করেছে, নির্মাণ করার পরে যেগুলা বেঁচে গেছিল ইট বালি, এগুলা আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন আপনি একটু খানে কাবার ছাদের উপর উঠে এগুলাকে নিক্ষেপ করেন, এটা যত জায়গায় পড়বে তত জায়গায় আল্লাহর ঘর মসজিদ হয়ে যাবে। আরো জোরে বলেন না। হযরত খাজা কালুসা নাম শুনেছেন? মাজার কোথায়? সীতাকুণ্ড যাওয়ার সময় ভাটিয়ারি ফকিরাটের পরে খাজা কালুসা রহমতুল্লাহ আলাইহি, তিনাকে কেউ চিনতেন না। ইমাম গাজীউদ্দিন মিল্লাহ শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আল্লামা গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা বলেছে এখানে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আছে যার নাম খাজা কালুসা। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি কালুসাকে আগে কেউ চিনত না, কিন্তু এখন চিনে, আর এটাকে পরিচয় করে দিয়েছেন একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলে। এই মসজিদ ছিল না। আজ আপনারা আপনাদের সামর্থ্য দিয়ে, আমি মনে করি চট্টগ্রাম শহরে বড় বড় কোনো মসজিদ থাকলে এটা একটা, আলহামদুলিল্লাহ একসাথে 500-600-700 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে, আলহামদুলিল্লাহ বলে। ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি, সবাইকে বলতে হবে ও গো কামলি ওয়ালা তুমি, তোমারই জন্য জগৎ উজালা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। সালাতুনিয়া উপস্থিত হাজিরিন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈদ মিলাদুন নবী যারা করেছেন করবেন তাদের মর্যাদা কেমন? আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন দুনিয়াতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের ভিতরে ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ যত নিয়ামত আপনাদেরকে দিয়েছেন দিবেন, সমস্ত নিয়ামতের ভিতরে ঈদ মিলাদুন নবী অন্যতম। গভীর মনোযোগ আমার যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ঈদ মিলাদুন নবী এত দামি হলো কেন? ঈদ মিলাদুন নবীর মর্যাদা এত বেড়ে গেল কেন? ঈদ মিলাদুন নবীর পদমর্যাদা বেড়ে যাওয়ার একটা মাত্র কারণ আমার সরকার মদিনা সুরুরুল বসিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পছন্দ করেছেন। ওয়া তুওয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু বলেছে। আমার আল্লাহ বলেন আমার নবীকে সম্মান করার মতো করো, আমার নবীকে তাজিম করার মতো করো, সম্মান করার মতো করো। ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ, আল্লাহ বলে তোমরা আমি আল্লাহ নিদর্শনকে সম্মান করো। কি মানি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মুস্তাফাকে সম্মান করো। अरे जश्न आमदे रसूल माशाल्लाह, जश्न आमदे रसूल अभी भी आमना के बोले दुआ हो गई कबूले। अल्लाह की अल्लाह बोलो, अल्लाह की अल्लाह, जश्न आमद रसूल ला दुआ हो गई कबूल। अल्लाह की अल्लाह सलात निया